নমস্কার বন্ধুরা, নবনীতা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন আজকেরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পটলের দোলমা। তার জন্য যে উপকরণগুলো লাগে সেগুলো নিয়েছি। প্রথমে আমি পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আমি ছোট ছোট পটল নিয়েছি, সেগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি তার ভেতর থেকে এইভাবে ভেতরের অংশগুলোকে আমি এইভাবে বের করে নেব। এইভাবে একটা একটাকে আমি চামচ দিয়ে এইভাবে বের করে নেব। পটলের দোলমা করার জন্য যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি নিয়েছি। পেঁয়াজ বাটা, পেঁয়াজকে আমি বেটে নিয়েছি, টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা, আর নিয়েছি ধনেপাতা কুচি। আর পটলের ভিতরে যে অংশগুলো ছিল, যেগুলো আমি চামচ দিয়ে বের করে নিয়েছি, এই পটলের সেইগুলো আমি শিলে বেটে নিয়েছি। আর পুরটা যে আমি তৈরি করব, যে পটলের ভিতরে যে পুরটা দিয়ে আমি ভাজবো, তার জন্য মেন আমার আলুটা সিদ্ধ লাগবে। সেই আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এইবারে আমি এই আলুগুলোকে আমি মেখে নেব। আমি এইভাবে আলুটাকে মেখে নিলাম। এবারে বন্ধুরা চলুন, আমি এবারে কড়াইতে এই আলু এই মশলাগুলো দিয়ে আমি একটা পুর তৈরি করে নেব। যেমন পিঠে বানাতে গেলে আমরা যেরকম নারকেলের পুর তৈরি করে নিই, ওই রকম আমরা পটলের দোলমা করার জন্য আমরা একটা পুর তৈরি করে নেব। তাহলে আমি কড়া বসিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটাকে ধরিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো সাদা তেল। কড়া আমাদের গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম সাদা তেল। তেল আমাদের গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একটু সাদা জিরে। পুরটা তৈরি করব তো, তাই একটু সাদা জিরে আমি দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, আর আমি যে পটলের ভিতর থেকে যে অংশটা বের করে বেটে নিয়েছিলাম সেইটাও দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে এটাকে নাড়তে থাকবো। এবারে যে আলুটাকে আমি মেখে রেখেছিলাম, এই আলুটাও এর মধ্যে দিয়ে দেব। এরপরে দিয়ে দেব আমি অল্প একটু লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার এটাকে আমি আঁচটা কম করে দিয়ে পুরটাকে আমি বানিয়ে নেব। ভালো করে না কষালে আদা রসুন পেঁয়াজের কিন্তু গন্ধটা থেকে যাবে। ভালো করে এটাকে আমাদের নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে। এই যে পুরটা তৈরি করছি, এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। একটু গরম মশলার গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিলে এর স্বাদটা আরো বেড়ে যাবে। এই দেখুন
ভালো করে কিন্তু এটাকে টাইট করে পুরটা তৈরি করে নিতে হবে। টাইট না করলে পটলের ভিতরে দেয়া যাবে না। দেখুন আমার পুর তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে গ্যাস অফ করে দিয়ে আমি নামিয়ে নেব। নিয়ে আমি এক এক করে এবারে পটলের মধ্যে ভরবো। তাহলে বন্ধুরা এবার পটলগুলোর মধ্যে আমি পুরটাকে এই চামচের পেছন দিয়ে এইভাবে আমি ভরে নেব। যেহেতু পটলের মুখগুলো ছোট ছোট, তাহলে আমরা চামচের এই পেছন দিয়ে এইভাবে ভরে নেব। তাহলে পুরো পটলটার ভেতর অবধি চলে যাবে। দেখুন, তারপর আপনার হাত দিয়ে মুখটাকে এইভাবে সমান করে দেবেন। দেখুন কিভাবে আমি ভরছি, দেখে নিন। দাঁড়াও দাঁড়াও, ইস হাতটা কি অবস্থা না। এইভাবে এইভাবে আমার সবগুলো আমি পটলে পুর ভরে নিয়েছি। আমার পুরগুলো ভরা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। আমি পটলগুলোকে এবার ভেজে নেব, তার জন্য দিয়ে দেবো কড়াইতে সাদা তেল। তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হলে তারপরে একটা একটা করে পুর ভরা পটল আমি দিয়ে দেবো, দিয়ে আমি ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ভেজে নেব। আমি আঁচটা কমিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন পটলগুলো আমার কত সুন্দর ভাজা ভাজা হয়েছে। পটলের এই দোলমা করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলে এই যে এবার একটা আমি গ্রেভি তৈরি করে নেব। সেই গ্রেভিটা দেব আমি বাটা পেঁয়াজ, টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা। আমি এগুলোকে একসাথে ভালো করে নাড়িয়ে নেব। এই গ্রেভির উপরে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দেবো কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কা। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। দিয়ে দেব অল্প একটু চিনি। এবারে গ্যাসটাকে আমি একটু কমিয়ে দিয়ে একটু নেড়ে নেব। দেখুন গ্রেভিটা থেকে কত সুন্দর তেল তেল ছেড়ে গেছে।
দিয়ে দেবো আমি এবার একটু অল্প একটু জল, বেশি জল দেবো না, এগুলো বেশি ঝোল ঝোলও হবে না, বেশি শুকনো হবে না, এগুলো একটু মাখা মাখা টাইপের হবে। গ্রেভিটা আমাদের ফুটে উঠলে তারপরে পটল যে ভেজে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দেব। আমার গ্রেভি ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা পটলগুলোকে আমি দিয়ে দিলাম। ভালো করে ফুটে গেলে তারপর আমি নামাবো। পটলের দোরমা আমার হয়ে গেছে, এর উপরে দিয়ে দেবো কুচে রাখা ধনেপাতা। ধনেপাতাগুলো আমি দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে। পটলের দোরমা আমাদের হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দেব। দিয়ে আমি এবারে একটা থালার মধ্যে আমি ঢেলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। তাহলে বন্ধুরা আমার পটলের দোরমা রেডি। তাহলে খেয়ে দেখবো আমরা কেমন হয়েছে। খেয়ে দেখো, খেয়ে দেখো কেমন হয়েছে, খেয়ে বলো। চল দেবো না, খেয়ে বলো। খাও খাও। দিচ্ছি। খেয়ে বলো কেমন হয়েছে। আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। আরো নিত্য নতুন ভিডিও যাতে আপনাদের সামনে আমি দেখাতে পারি তার জন্য আমার পাশে থাকবেন। বাই বাই।